শ্রীমান নিত্যানন্দ প্রভু অদ্ভুত কাহিনী যে তিনি যে অবধূত তার প্রমাণ কি। বিষ্ণুপ্রিয়া দেবী কোনোদিন তার সামনে আসার চেষ্টা করতেন না, কেন? তো শশীমায়ের সাথে কী এমন ব্যবহার করলেন তিনি যে তিনি অত্যন্ত লজ্জিত হলেন? এই বিষয়ে এখন শ্রীপাদ কমলাপতি প্রভুর কাছে আমরা জানবো। মন দিয়ে শ্রবণ করুন। বলতেন, বৌমা বৌমা, এই দেখো নিমাই এখানে বসে আছে, তুমি যাও পাশে বসো, একটু কথা বলো। তাই বিষ্ণুপ্রিয়া দেবী কাছে গিয়ে নিমার সঙ্গে কথা বলতেন। আর নিতাই গেছে, গিয়ে দেখছে যে নিমাই আর বিষ্ণুপ্রিয়া দেবী বসে গল্প করছে। হঠাৎ নিতাই তার কাপড়টা খুলে দিয়ে বলছে, মা মা আমার কাপড়টা খুলে গেল, পরিয়ে দাও না। তখন শচীমা বলছেন, ও বাবা তুই নিতাই তুই কাপড় খুলে দিয়েছি। আর ওইটা বিষ্ণুপ্রিয়া দেবী খালি শুনেছে, শুনে একদম লজ্জায় ঘরের ভেতর ঢুকে গেছে। আর কোনোদিনও আর নিতাই এলে আর বিষ্ণুপ্রিয়া দেবী আর বাইরে বেরোয় না, যে এক্ষুনি কি করে বসলেন অবধূত। হ্যাঁ, মানে এই যে নিতাইয়ের যে লীলা, এই লীলা আমাদের পক্ষে বোঝা খুব কঠিন। যখন শ্রীবাস ঠাকুরের ছেলে মারা গেল, নিতাই বললো, মা চিন্তা করছো না, তোমার একটা ছেলে মারা গেছে, এই রকম আমরা 2 ছেলে বলি। নিমাইকে টেনে নিয়ে আর নিতাই আর নিমাই মালিনী দেবীর স্তন পান করতে শুরু করলো। আর মালিনী দেবীর স্তনে দুগ্ধ চলে এলো বাসনে। হ্যাঁ, তখন মালিনী দেবী দেখছেন, ও আমি সেই ক্লিম্বিকা নামনি দাসী আর একজন কি দাসী, ও বোন আর ও 2 জন দাসী ছিল। যখন কানাই বলাই কে নিয়ে খেলতে পাঠাতো, যখন বলতো মা আমি দুধ খাবো, তখন ওরা কাপড় আড়াল করে দুধ খাতো, আমি সেই দাসী। হ্যাঁ, দেখতে পেলাম। তা সেই ভাবে এই নিতাইয়ের এই লীলা অপরাকৃত। হ্যাঁ, সেই নিতাই এর মাধ্যমেই মহাপ্রভু এই জগতে এই প্রচারটা শুরু করলেন নিমাইয়ের মাধ্যমে। বুঝেছেন? সেই নিমাই নিতাইকে এত ভালোবাসে, প্রাণের অধিক। বলছে আমাকে যদি কেউ প্রেম না করে কোনো অসুবিধা নেই, যদি আমাকে বউ প্রেম করে, নিতাইকে প্রেম না করে, ও একদম পাবেই না আমাকে। কিন্তু আমাকে যদি প্রেম না করে নিতাইকে প্রেম করে, ও প্রেম পাবে। হ্যাঁ, একটা হাসির কথা বলছি। পুরীতে আছে মহাপ্রভু শ্রীবাস ঠাকুর, অদ্বৈত আচার্য ঠাকুর। বলতে বলতে মহাপ্রভু বলছেন, আমি আর প্রেম পেলাম না, প্রেম পেলাম না, প্রেম থেকে বঞ্চিত হলাম, প্রেম থেকে বঞ্চিত হলাম। কে বলছে? মহাপ্রভু বলছে। আর অদ্বৈত আচার্য ঠাকুর বলছেন, হ্যাঁ প্রেম পাবেন কি করে? প্রেমের ভান্ডারের চাবিকাঠি তো রেখেছেন অদ্বৈতের কাছে। হ্যাঁ, অর্চিত 1 মিনিট শেষ করুন। চাবিটা কার কাছে রেখেছ? না না, অদ্বৈত আচার্য বলছেন যে প্রেমের চাবিটা রেখেছো তো নিতাইয়ের কাছে, তা প্রেম পাবে কি করে? হ্যাঁ, যাই বলেছে অদ্বৈত আচার্য ঠাকুর যে প্রেমের চাবিকাঠিটা রেখেছো কার কাছে? নিতাইয়ের কাছে। আর সেই নিতাই প্রেমের চাবিকাঠিটা নিয়ে মুচি, তেলি, হাঁড়ি সবাইকে অকাতরে প্রেম বিতরণ করছে। হ্যাঁ, প্রেম পাবে কি করে? আর মহাপ্রভু অত্যন্ত রেগে গেছে, রেগে গিয়ে বলছে, তোমরা আমার নিতাইয়ের নামে এরকম বদনাম করো, হ্যাঁ অপমান করো, আমরা থাকবো না, আমি চলে যাবো বলে চলে গেছে। গিয়ে একটা ঘরের দরজা বন্ধ করে দিয়ে আর খুব হাসছে, আর হো করে হাসছে, আর আনন্দে বলছেন, আমি যে কাজের তরে এসেছি সেই কাজ আমার নিতাই করলো, আজ আমার জীবন ধন্য ধন্য। আর অদ্বৈত আচার্য ঠাকুর চিন্তা করছেন, ভাই কি জন্য বলতে গেলাম, কোথায় যে রেগে মেগে চলে গেল, খুঁজেও পাচ্ছি না, কি জন্য বলতে গেলাম, না বললেই ভালো হতো। অদ্বৈত দুঃখ পাচ্ছে। আর নিমাই একটা ঘরে বন্ধ করে দিয়ে খুব হাসছে আর আনন্দ করছে, যাক যে কাজের তরে আমি এসেছি সেই কাজ আর আমার পূর্ণ হলো, খুব আনন্দে হাসছে। তাই নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু খুব ভালোবাসে, কারণ নিতাইয়ের মাধ্যমেই এই জগতে প্রেম বিতরণ করেছেন, নিতাইয়ের মাধ্যমে সব কার্য সিদ্ধি করেছেন। হ্যাঁ, আমি এই যে লীলাগুলো বললাম, এই লীলাগুলো সব এই মহাভারতের লীলাটা সব এই বই আছে। যারা চৈতন্য নেবেন, এই কোনো মায়াপুরে 3000 টাকা করে বিক্রি হচ্ছে, কিন্তু নিতাইয়ের ধামে এর দামও এখন কমে দিয়েছে অথরিটি থেকে 2600, আর এর সঙ্গে এই 4টে বই ফ্রি দিয়েছে। হ্যাঁ, এর টোটাল 2600। যে টাকা না থাকে আপনি অনলাইনে দিতে পারেন, বাড়ি থেকে দিতে পারেন, 1 মাস 2 মাসে দিতে পারেন। নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলো কলমশনাশায় জন্মবাপতয়ে নমঃ।